এই তোমরা যারা ছেলেরা, নওজোয়ান ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের কপালে সেজদা নাই, তুমি কোনো মানুষ না। হ্যাঁ, তুমি হইলা বলে তো আমি কিতা, তুমি হইলা ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে ছাগল পালে, গরু পালে, আর তোমার মতো অপদার্থও পালে। ওই ছাগল আর গরুকে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর তোমার মতো ছাগল রে কতগুলো ভাত খাওয়ায়। ওইটাও পেশাব পায়খানা করে, তুমিও পেশাব পায়খানা করে। ওইটাও ঘুম যায়, তুমিও ঘুম যাও। ওইটাও যৌন চাহিদা পূরণ করে, যেমন গরু ছাগলের তো বাচ্চা কাচ্চা হয় না? তাহলে ওইটারও যৌন চাহিদা আছে, তো তোমারও যৌন চাহিদা আছে। খালাস। তো আর জন্তু জানোয়ার থেকে আলাদা বিশেষত্ব কি? আলাদা কোনো পার্থক্য নেই, আলাদা কোনো। এখন এইটা শুনে যদি কেউ মনে করে হাসে যে আমারে ছাগল পেয়েছে, কি সুন্দর, মাশাআল্লাহ, তাই তো ঠিকই আছে, তো ভালোই আছে। তুমি যেহেতু খুশি হইতে পারছো যে মাশাআল্লাহ, হুজুর হুজুর আইও না, আমগরে কি কইতে পারছে, ছাগল কইছে আমারে গরু ছাগল বলছে, ডোমেস্টিক এনিমেল তো ভালো, ঠিক আছে। এটা শুনে যদি ভাল লাগে কারো, আলহামদুলিল্লাহ, কি করার আছে। কারো কাছে যদি এরকম হয় যে পায়খানা এই গন্ধ তার নাকে না লাগে, তখন আমার কি করার আছে? তার নাক তো আর বদলে দেওয়া যাবে। তো এই জন্য বললাম ভাইয়া, আল্লাহ তাআলা বলছেন কোন যুগেই মানুষ আমি ইবাদতবিহীন রাখিনি। জাআলনা মানসাকান, ইবাদত আমি সর্বযুগেই নির্ধারণ করেছি। আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত, মানুষ ইবাদতবিহীন থাকতে পারে না, ইবাদতবিহীন মানুষ হয় না। এটা মনে রাখ। শুধু ভাত মাছ চাল ডাল, শুধু স্ত্রী সন্তান, শুধু খাদ্য পানি, শুধুই মাত্র যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নাচ গান ফুর্তি আর অবৈধ সম্পদ নিয়ে কাড়াকাড়ি, দুনিয়া অর্জনের জন্য ছিঁড়াছিঁড়ি, এটা শুধু সুস্থ স্বাভাবিক বিবেকবান আত্মমর্যাদা আত্মপরিচয় সম্পন্ন কোন মানুষ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কিলাব, দুনিয়া একটা কুকুরের মতো, আদ-দুনিয়া জিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়া একটা পচা মরা লাশের মতো, ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়ার জন্য যে অন্বেষণকারী সে কুত্তা। তাহলে এখন তার রাগ করার কিছু নেই। আমি তো বালা ছাগল পর্যন্ত আছি না, বুঝেন নাই কথাটা? আমি তো আর এত নিচে নামি নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে এখন কি করেন? এখন কি বলবেন? শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র দুনিয়া, ভাত মাছ চাল ডাল, আহার নিদ্রা পেশাব পায়খানা, টাকা পয়সা, হালাল কি হারাম বাদ দেবে। সুদের 10 টাকা যেই কালার, হালালের 10 টাকাও তো একই কালার, তার অসুবিধা কি? আর কোনো রং পাল্টেনি। কথা বলেন না? কেউ যদি সুদ লয় 10,000 টাকা, তো এটা যেই কালারের, আর কেউ যদি হালাল টাকা কামাই করে সেই কালার এক না, তো আর সমস্যা। কালার যেহেতু বদলায় না, আর চিন্তা কি? আর বুঝবো কেডা এটা? না, আসলে তো কেউ বুঝবে না। তোমার মতো বাটফারের বুঝনের কি দরকার? তোমার মতো সিটার সিনুনের দরকার কি? আমার আর কাম নাই, আমি বুঝে বুঝিয়ে নেব। বাটফার চিনি কি দরকার? আমার হারামখোর চিনারই কি দরকার বলেন? এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া এক পচা লাশের মতো, এটার জন্য যে ব্যস্ত থাকে সে কুকুর। কুকুর অতালিবুহা কিলাবুন, দুনিয়া লুভি কুত্তা। কুত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন চলার পথে নবীজি দেখছেন সাহাবীদেরকে সাথে নিয়ে হাঁটতেছেন, একটা কান কাটা মরা ছাগল পড়ে আছে। মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত। নবীজি বললেন, তোমরা কেউ আছো কি আমার কাছ থেকে এই কান কাটা মরা ছাগলটা 1 দিরহাম আইগুনা ইয়াখুযু মিন্নি বিদিরহাম, 1 টাকা দিব মূল্য মাত্র, এটা দিয়ে এই কান কাটা মরা ছাগলটি কিনবা। তোমরা কেউ নিবা না? নবীজি বলছে, বরকতের লাগেও তো নেওয়া উচিত। কথা বলেন না? নবীজি বলছে না, বিক্রেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাবে দামও কম, 1 টাকা। আবার নবীজিও বলছে, তো বরকতের জন্য নেওয়া উচিত না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এত আশিক হওয়ার পরেও সাহাবীরা বলছিল লা নাখুযু হাদা বিদিরহাম, কিতাম আমরা একেবারে এত ব্যাককল কি আর হইছেন, এটা মরা কান কাটা পচা, এইটা আমরা কেন নেব, এটা আমরা 1 টাকা দিয়ে ওটা ছিদ্র পয়সা দিয়ে নিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইহি, আল্লাহর কসম সাহাবীরা তোমাদের কাছে এই কান কাটা মরা ছাগল যতটা নিকৃষ্ট তুচ্ছ, আল্লাহর কাছে তাম দুনিয়া তার চাইতে বেশি তুচ্ছ। আহওয়ান ইসমিটা তার চাইতে বেশি কি তুচ্ছ কিছু। প্রিয় বন্ধু আমার, ভাই আমার, এই যে কয়জন বসে ভাবতে শিখে, কি নিয়ে হায়াত শেষ করতেছে। আপনি চালাক না, আপনি চালাক, বাটপারি করে টাকা 10,000 কামাইয়া চালাক হয়ে গেছেন। কাস্টমাররে ঠকাইছেন, গ্রাহককে ঠকাইছেন, সুদের লেনদেন করছেন, মিথ্যা ধোকাবাজি করে টাকা রোজগার করছেন, 2 নম্বরই 4 নম্বরই করে পয়সা কামাই করে খুব চালাক আপনি না। আর বাকি দুনিয়ার মানুষ বেকুব, মানুষে জানে না, মানুষে জানে না যে এই সমাজে সুদখোর আছে, ঘুষখোর আছে। প্রত্যেকটা হারামখোর মানুষকে মানুষ ঠিকই চিনে, চিনি কিনা বলেন? কাউকে হয়তো প্রকাশ্য বলে, কাউকে হিম্মতের কারণে বলে না, কিন্তু মানুষের কাছে অজ্ঞাত থাকে। রাতের চুরি দিনের আলোতে চেহারায় ভাসে, রাতের তাহাজ্জুদ দিনের আলোয় চেহারায় হাসে। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাত গভীরে যে নামাজ পড়ে তাহাজ্জুদ বেশি, দিনের আলোতে তার চেহারা হাসুনা সুন্দর হয়ে যায়, আলোকিত আলোকিত। এজন্য গুনার চিহ্ন চেহারায় ভাসতেই থাকে, নেকির চিহ্ন চেহারায় ভাসতেই থাকে। এটা স্বাভাবিক। প্রত্যেক গুনাহ চেহারাকে কালো করে, প্রত্যেক নেকি চেহারাকে সুন্দর। কসম খোদার, বাস আড়াল করার সুযোগ নাই, আড়াল করার সুযোগ। 100 কোটি টাকা দিয়া বা বিল্ডিং করতে আছে, মানুষে আটতে যাইতে বাদ দাও, সিটার ইটিয়া বাটফারির টাকা তো লাভ হলো কি? টাইলস তো খুইয়া পড়বে, আস্তর তো খুইসা পড়বে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য বাপ এটা মনে রাখা চাই, এটা ফিকির করা চাই। জিন্দেগি আল্লাহকে বাদ দিলে সুন্দর হয়। দুনিয়া তো ইজ্জত, আখেরাত তো নাই। দুনিয়া তো ইজ্জত, কেউ কোনো হারামখোর সম্মানিত হয় নাই পৃথিবী, কেউ না। ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই, কুত্তার নাম রাখে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইউরোপে যারা কুকুর পালে ঘরে, এগুলো প্রত্যেকটার কি আছে? নাম আছে। এবং ওই নাম ধরে ডাক দিলেই কুত্তা দৌড়াই আসে। বিড়ালের নাম আছে, কিন্তু ইউরোপে ফেরাউন কোন কুত্তার নাম না, নমরুদ কোন কুত্তার নাম না। বেঈমান ঘৃণিত, বেঈমান বেঈমানের কাছেও ঘৃণিত, ঠিক কিনা বলেন না? বেঈমান বেঈমানের কাছে। এই যে 2 ছেলে, আমি সবসময় বলি, একসাথে আজ 10 বছর যেই 2 জন মনে করেন 2টা ছেলে একসাথে আড্ডা দেয়, একসাথে মনে করেন মদ খায়, নেশা করে, একসাথে জিনা করে, কোন 2 জন ঘনিষ্ঠ বন্ধু, সব অপরাধ তারা 2 জন একসাথে করে। এই 2 পাপী এগরে আলগা করে একজনরে আরেকজনরে জিগাইলে আপনার যে হেতে কেরুম রে, খুব 1 নম্বর বাটপাড়ের হেডকোয়ার্টার।